কোনো মাদকের আস্তানা গড়ে উঠতে পারবে না যদি আপনারা এলাকাবাসী প্রতিহত করেন। আমরা আমাদের সীমাবদ্ধতার ভেতরে থেকে আপনাদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। জনগণের দ্বারগড়াত সেবা পৌঁছায় দিতে চট্টগ্রাম জেলা প্রশাসন শুরু করেছে ইউনিয়ন পর্যায়ত গণশুনানি। এর অংশ হিসেবে বুধবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণত দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আছিল জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি আছিল অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাদি। সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। গণশুনানিত ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তা মেরামত, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ নানা সমস্যা তুলে ধরেন এলাকাবাসী। গণশুনানিত ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তা মেরামত, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ নানা সমস্যা তুলে ধরেন এলাকাবাসী। জেলা প্রশাসক তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাসকলরে নির্দেশ দেন এবং জটিল সমস্যাগুণ ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানত বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি বিতরণ ও দুর্ঘটনাত নিহত জেলে পরিবারের হাতত আর্থিক সহায়তা প্রদান করণ হয়। জেলা প্রশাসক হয়ে মানুষরে আর সেবা পাইতে দৌড়ান ফুটতনো। প্রশাসন তারার দ্বারগড়াত যাইব। স্থানীয় কল এই উদ্যোগের যুগান্তরকারী হিসেবে আখ্যায়িত করেন, যাতে তারার মতে এই ধরনের গণশুনানি ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও উন্নয়নের আরো গতিশীল করিব। আমরা এই গণশুনানিতে মোট 17 জনের বক্তব্য নিয়েছি। 25টা ইস্যুতে আপনারা বিভিন্ন জন কথা বলেছেন। আপনাদের অনেক চাওয়া ছিল, সে চাওয়াগুলি আমরা আশা করছি অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই সমাধান দিতে পারবো এবং রেজাল্ট দিতে পারবো। আমি যে বিষয়টা একেবারেই বলতে চাই যে আমাদের যে জঙ্গল সলিমপুরে যারা একটা বড় ধরনের একটা বসতি আছে বা প্রায় 2 লক্ষ লোকের বসবাস, আমি অত্যন্ত ব্যথিত। আমরা এখানে যারা আছি, আপনাদের স্বাস্থ্য সেবা নেই, চিকিৎসা সেবা নেই, আপনাদের রাস্তাঘাট নেই, কালভার্ট নেই। একটা কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যে কাছাকাছি হসপিটালে নিয়ে যেতে পারবেন তার কোনো ব্যবস্থা নেই। যা হোক, এবং স্মার্ট কার্ড নেই, মানে আপনারা ভোটার না। আমি এখান থেকে গিয়েই জেলা শিক্ষা অফিসারকে ডাকবো এবং আপনাদেরকে প্রথমেই কিভাবে ভোটার করবার আওতায় আনা যায় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমাদের আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের আপনাদের এখানে আমাদের চট্টগ্রামের জেলা কারাগার করবার একটা বিষয় আছে। তো যা হোক, আমরা আগে বুঝে নেব যে আপনারা অনেক জনবসতি ওখানে আছেন। আপনাদের কল্যাণের কথা মাথায় রেখে, আপনাদেরকে সেট রেখে যদি কোনোভাবে সরকারি কোনো স্থাপনা করা যায় সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব। প্রথমে আপনাদের সেবাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। রেল লাইনের পাশে যে মাদকের যে আস্তানাটা আছে, অতি দ্রুত আপনি অভিযান শুরু করবেন। এখানে ইসলাম আছে, আপনার যদি মনে হয় যে লোকালে আপনি কাজ করেন, স্থানীয় পর্যায়ে আপনাদের অসুবিধা হতে পারেন, আপনি আমাকে জানাবেন। আমরা জেলা থেকে ম্যাজিস্ট্রেট পাঠাবো, জেলা থেকে ম্যাজিস্ট্রেট পাঠাবো এবং রাষ্ট্রিক অভিযান হবে। তবে আপনারা যারা অভিভাবক আছেন, আপনারাও কিন্তু আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কিশোর রাজারা তারা কত রাত যাচ্ছে, তারা ঘরের দরজা লাগিয়ে কি করছে, আপনার সন্তান পড়ালেখা করছে নাকি স্মার্টফোন চ্যাটিং করছে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, বা সেই যাদের সঙ্গে চলাফেরা করে বন্ধু বান্ধব তাদের সম্পর্কটা কেমন, যে বন্ধু বান্ধব তারা আপনার অ্যালকোহল নিচ্ছে কিনা, বা তারা ছন্ন ছড়া কিনা, তারা পড়ুয়া কিনা, এই বিষয়টা কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। দেখেন, এই যে আমরা 5 আগস্ট পেয়েছি, এটা আমাদের কিন্তু বিজয়ের মাস বলতে গেলে। এই জুলাই যে অভ্যুত্থান, এটা প্রমাণ করেছে আমরা যদি সবাই এক থাকি এবং অটুট থাকি তাহলে কোনোভাবেই আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। মহোদয় উনি আশা পোষণ করেছেন যে আমরা জেলা প্রশাসন থেকে যাতে বিশেষত ওনার যেহেতু 191টা ইউনিয়ন, সবগুলোতে তো যাওয়া সম্ভব হবে না, বিশেষত যে 75টা ইউনিয়নে কোনো ধরনের জনপ্রতিনিধি নাই সেগুলো উনি ভিজিট করার এবং সাধারণ মানুষের গণশুনানি নেওয়ার ইচ্ছা পোষণ করেন। সে প্রেক্ষিতে আমরা সলিমপুর থেকেই আজকে শুরু করেছি। আমি ধন্যবাদ জানাই এখানকার উপজেলা নির্বাহী অফিসার, সে তার অত্যন্ত দক্ষতার সাথে খুব স্বল্প সময়ে অত্যন্ত ফলপ্রসূভাবে এই গণশুনানির আয়োজন করেছে। আমি কৃতজ্ঞতা জানাই সহকারী কমিশনার ভূমি এবং অত্র ইউনিয়নের প্রশাসক আব্দুল্লাহ মামুনকে। তার অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা আমাদের যে প্রাইমারি স্টেজ যেটা যাত্রা শুরু হলো তৃণমূল পর্যায়ে জেলা প্রশাসকের সাথে গণশুনানি, আজকে যেটা আমরা পদযাত্রা শুরু হলে সেটি সফলভাবে বাস্তবায়নের জন্য। সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠানো তথ্যে সিএনটিভি নিউজ চট্টগ্রাম।